আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘরে। এটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত। অনলাইনে টিকিট সংগ্রহ করে এতে প্রবেশ করতে হয়। আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানব। বাংলাদেশ নৌবাহিনী 1971 সালের জুলাই মাসে প্রথম গঠিত হয়। এতে দুটি যুদ্ধজাহাজ পদ্মা এবং পলাশ এবং ৪৫ জন নৌবাহিনীর সদস্য নিয়ে এটি উদ্বোধন করা হয়। বাংলাদেশ নৌবাহিনী থেকে আমাদের মুক্তিযুদ্ধে একজন বীরশ্রেষ্ঠ, ৫ জন বীর উত্তম, ৮ জন বীর বিক্রম এবং ৭ জন বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। বাংলাদেশ নৌবাহিনী 1993 সালে প্রথম জাতিসংঘের শান্তিরক্ষায় অংশগ্রহণ করে। বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে 2010 সাল থেকে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে দায়িত্ব পালন করে আসছে। বিভিন্ন সময় আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ নৌবাহিনী অংশগ্রহণ করে থাকে। যুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী ৪৫টি যুদ্ধ অপারেশন পরিচালনা করে এবং এতে সফল হয়, বাংলাদেশকে শত্রুমুক্ত করে। বাংলাদেশ নৌবাহিনীর সেক্টর ছিল 10 এবং কোনো সেক্টর কমান্ডার ছিল না। বিএনএফ শাখা প্রতিষ্ঠা 10ই ডিসেম্বর 1974 সালে। এটি চট্টগ্রামে অবস্থিত। এটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। আমরা এই জাদুঘরে নৌবাহিনীর ব্যবহৃত বিভিন্ন যুদ্ধজাহাজ এবং অস্ত্র দেখতে পাচ্ছি। একটি হেলিকপ্টার যেটা নৌবাহিনী ব্যবহার করে থাকে। বর্তমানে বাংলাদেশে প্রায় 100টি ছোট বড় যুদ্ধজাহাজ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী তার কার্যক্রম পরিচালনা করে থাকে। একটি যুদ্ধজাহাজের পাখা, নৌবাহিনীর তাদের প্রতীক, নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ থেকে সমুদ্রে কিভাবে পরিচালনা করা হয় সেটা এখান থেকেই দেখা যাচ্ছে। বিভিন্ন প্রকার যুদ্ধের অস্ত্র যেটা শত্রুপক্ষের উপর ব্যবহার করা হয়। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।